নিউজরুম লাইভে কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম প্রসূনদের গ্রেফতারি শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু আর সময়ের অপেক্ষা নয়। গ্রেফতার প্রসূনদের আজই এনআরএস থেকে ছাড়া পেয়েছেন প্রসূনদের। ট্যাংরার ঘটনায় প্রসূন 3 খুনের তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগেই পুলিশের কাছে স্ত্রী এবং বৌদিকে খুনের কথা স্বীকার করে নিয়েছে প্রসূন। তারপর জেরায় তাকে একাধিক অসঙ্গতি ছিল, বেশ কিছু জায়গা মিলিয়ে দেখার চেষ্টা করছিল পুলিশ, এবং তারপরই গ্রেফতার প্রসূন দে। আজই এনআরএস থেকে ছাড়া পেয়েছেন প্রসূন দে। ট্যাংরায় 3 খুনের তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক অসঙ্গতি ছিল, একাধিক লুপহোল ছিল তার কথায়। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, গ্রেপ্তার করা হলো প্রসূন থেকে। ট্যাংরার যে পরিবারের 3 সদস্যের যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো প্রসূন থেকে। এমনটা কিন্তু ট্যাংরা থানা সূত্রে জানা যাচ্ছে। আজকে বিকেলে 4:30 নাগাদ এনআরএস হাসপাতাল থেকে তাকে ছাড়ার পর তাকে ট্যাংরা থানায় নিয়ে আসা হয়েছিল, এবং তারপর থেকে গোটা সন্ধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বেশ কিছু জায়গায় যে ধোঁয়াশা ছিল সেগুলো ক্লিয়ার করা বা স্পষ্ট করার চেষ্টা করা হয় পুলিশের তরফে। এবং অবশেষে যেটা জানা যাচ্ছে ট্যাংরা থানার সূত্র থেকে, প্রসূন দে যে পরিবারের ছোট ছেলে তাকে গ্রেপ্তার করা হলো। প্রসূনদের বিরুদ্ধে অভিযোগ যে তার স্ত্রী এবং যে বৌদি তাদেরকে খুন করা হয়েছে, যে হাতের শিরা কেটে যে খুন করেছিল সেই ঘটনায় প্রসূন থেকে গ্রেপ্তার করা হলো। তোমাকে জানিয়ে রাখবো যে ট্যাংরার যে ঘটনা, যে দে পরিবারের 3 সদস্য, যাদের মধ্যে প্রসূনের স্ত্রী রমি, প্রসূনের বৌদি সুদেশনা এবং প্রসূনের মেয়ে, যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এই যে 3টি খুনের ঘটনা ঘটেছিল, সেই খুনের ঘটনাতে তার স্ত্রীর দুহাতের শিরা কেটে এবং গলার নলি কেটে, এবং তার বৌদিকে দুহাতের শিরা কেটে এবং গলার নলি কেটে যে খুন করা হয়েছিল, সেই খুনের কথা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই স্বীকার করে নিয়েছিলেন তিনি। এবং আজকে এনআরএস হাসপাতাল থেকে ছাড়ার পর প্রসূন থেকে নিয়ে আসা হয়েছিল ট্যাংরা থানাতে। এবং এই মুহূর্তে যেটা সূত্রে যেটা খবর পাচ্ছি, প্রসূন থেকে গ্রেপ্তার করা হলো এই মুহূর্তে, এবং আগামীকাল আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়া হবে। এবং সেক্ষেত্রে প্রসূন থেকে গ্রেপ্তার করা হলো, এবং প্রসূন থেকে গ্রেপ্তার করার পরে পুলিশের যে আইনি পদক্ষেপগুলো রয়েছে সেগুলো তারা যেমন করবেন, একই সঙ্গে ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করা হবে পুলিশের তরফে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই আমরা যেটা জানতে পারছি, কিছুক্ষণ আগেই প্রসূন থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে বিকেল 4:30 নাগাদ এনআরএস থেকে ছাড়ার পর এই ট্যাংরা থানাতে নিয়ে আসা হয়। এবং ট্যাংরা থানায় আনার পর তদন্তকারী অফিসার যিনি ছিলেন, তিনি লাগাতার ঘন্টাখানেক প্রায় 3-3.5 ঘন্টা বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং তারপরে অবশেষে প্রসূন থেকে গ্রেপ্তার করা হলো। একেবারেই অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, ট্যাংরায় 2 গৃহবধূ এবং কিশোরীকে খুনের ঘটনায় প্রসূন দে তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। আজই এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান প্রসূন দে, আর তারপরে তাকে আটক করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং জিজ্ঞাসাবাদের পর তাকে অবশেষে গ্রেফতার করা হলো। হাসপাতাল থেকে বের করে সোজা নিজেদের গাড়িতে এদিন প্রসূনকে তুলে নিয়ে যায় পুলিশ। মুখে মাস্ক পরেছিলেন দে পরিবারের ছোট ছেলে, সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তিনি নিরুত্তাপ অবস্থাতেই গাড়িতে উঠে যান। 19 ফেব্রুয়ারির মধ্যরাতের ঘটনা, আর তারপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে দে পরিবারকে নিয়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকার এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অমিত, ঠিক কোন কোন বিষয়গুলো আজ স্পেসিফিক্যালি পুলিশ জানতে চেয়েছিল প্রসূনদের থেকে? দেখো, ঘটনাক্রম অর্থাৎ এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা যে বিষয়গুলো জানতে পেরেছিল, যে এই দে পরিবার যাদের প্রায় 20 কোটি টাকার উপর বেশি মার্কেটে এই মুহূর্তে ঋণের বোঝা রয়েছে, সেই জায়গা থেকে বিভিন্ন পাওনাদারকে যাদেরকে চেক দেওয়া হয়েছিল, কিন্তু চেকগুলো বাউন্স হবে সেই আশঙ্কা থেকেই পরিবারের সদস্যদের নিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেছিল এই প্রসূন দে এবং তার দাদা প্রণয়। এবং সেক্ষেত্রে বাড়ির যারা স্ত্রী, অর্থাৎ বাড়ির যারা বৌমা, দে পরিবারের যারা বৌমা, অর্থাৎ প্রসূনের স্ত্রী রমি এবং প্রণয়ের স্ত্রী সুদেশনা, তাদেরকে পুরো বিষয় পরিকল্পনা তাদেরকে জানানো হয়েছিল। এবং ঘটনার পর থেকে একদম 12 তারিখের পর থেকে একদম তারা চুপচাপ হয়ে গিয়েছিল। বলা যেতে পারে যে বাইরের লোকের সঙ্গে যোগাযোগ কমিয়ে আনা, এমনকি তাদের বাড়ির যে পরিচারক বা গ্যারেজে তাদের গাড়ির চালক, তাদেরকে আসতে বারণ করে দেওয়া হয়েছিল 17-18 তারিখ 16 তারিখের পর থেকে। এবং 17 এবং আমরা যেটা তদন্তকারী আধিকারিকদের কাছে যে বিষয়গুলো উঠে এসেছিল, যে তারা 14 তারিখের পর থেকে রাতে পায়েস তৈরি করছিল, এমনকি 17 তারিখ রাতে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তারা সকলে একসাথে আত্মহত্যা করার চেষ্টা করেছে। কিন্তু ঘুমের ওষুধ তারা খেলেও, পায়েসের সঙ্গে খেলেও প্রসূন, প্রণয় এবং প্রণয়ের ছেলে, তাদের ঘুমের ওষুধে কাজ হয়নি বা তারা সেই ক্ষেত্রে বেঁচে যান। যদিও ইনভেস্টিগেশন পর্যায়ে বা তদন্তের পর্যায়ে তদন্ত করতে গিয়ে প্রসূন এবং প্রণয়কে আমরা দেখেছিলাম তারা যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল পুলিশের তরফ, এবং আস্তে আস্তে প্রসূন পুলিশের
কাছে তার যে বয়ান বা তার যে স্টেটমেন্ট তিনি রেখেছিলেন তাতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে 18 তারিখ সকালে ঘুম থেকে ওঠার পর যখন দেখা যায় যে তার স্ত্রী রমি এবং সুদেশনা তারা প্রত্যেকেই জীবিত অবস্থায় রয়েছেন, তখন হাতের শিরা কেটে আত্মহত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। সেক্ষেত্রে রমি প্রথমে নিজের হাত কাটতে গিয়েও ভয় পেয়ে যান, এমনটা কিন্তু পুলিশের কাছে দাবি করেছিলেন প্রসূন হাসপাতালে থাকাকালীন। তারপর প্রসূন নিজে পেপার কাটিং নাইফ, যেটি বাড়ির 3 তলা থেকে উদ্ধার করা হয়েছিল, যেটি প্রসূনের মেয়ের স্কুলের কোনো কাজের জন্য সেটা কেনা হয়েছিল, পেপার কাটিং নাইফ, সেটিকে ব্যবহার করা হয়েছিল হাতের শিরা কাটার ক্ষেত্রে। রমি যখন হাতের শিরা কাটতে গিয়ে ব্যর্থ হয়, এরপর প্রসূন নিজে তার স্ত্রীর 2 হাতের শিরা কেটে দেয় এবং গলার কাছে যে ইঞ্জুরি পাওয়া যায় সেটিও কিন্তু গলাতে প্রসূনই সে গলা চিরে দেয়। অন্যদিকে তারপর রমিকে খুন করার পরে একইভাবে সুদেশনারও 2 হাতের শিরা কেটে দেওয়া হয়েছিল, গলার নলি চিরে দেওয়া হয়েছিল। এমনকি প্রণয়ের যে ছেলে, অর্থাৎ যিনি নাবালক, যিনি এই মুহূর্তে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনি পুলিশকে যেটা জানিয়েছিলেন যে তিনিও কিন্তু যখন ঘুম থেকে ওই দিন উঠে দেখেছিলেন যে মা কাকিমা সজ্ঞাহীন অবস্থা বা নিথর অবস্থায় পড়ে রয়েছে, এবং সেই জায়গা থেকে তার দিদির যে রূপ। আমি একটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই, প্রসূনদে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু প্রণয়দে এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে। সেক্ষেত্রে প্রণয়দেরকে জিজ্ঞাসাবাদ করেও পুলিশ যা ইনফরমেশন গ্যাদার করতে পেরেছিল, শোনা যাচ্ছিল পুলিশ সূত্রে যে দুজনের বয়ানের মধ্যেও নাকি কোনো জায়গায় ফাঁক থেকে গিয়েছে। এরপর কি প্রণয় আর প্রসূনকে কি মুখোমুখি বসিয়ে জেরা করা জোরালো হচ্ছে? দেখো, এই মুহূর্তে যে প্রসূনকে গ্রেফতার করা হয়েছে, কারণ প্রসূনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, কারণ পুলিশের তরফে আগেই বলে দেওয়া হয়েছিল যে হাসপাতাল থেকে ছাড়া হলেই গ্রেফতারের প্রক্রিয়াতে তারা এগোতে চান। সেক্ষেত্রে প্রসূনকে আজকে বিকেল 3:30 নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয়। 4টে সাড়ে 4টের মধ্যে তাকে ট্যাংরা থানাতে নিয়ে আসা হয়, এবং ট্যাংরা থানাতেই আমি একবার দেখাতে বলবো এই ট্যাংরা থানাতেই আজকে সন্ধ্যে 5:30টার পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং তদন্তকারী অফিসার এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন, যারা তদন্ত করছেন, তারা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে কিছুক্ষণ আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে প্রণয়, যিনি এই মুহূর্তে প্রসূনের দাদা এবং দে পরিবারের বড় ছেলে, তিনি এই মুহূর্তে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তার জখমও কিন্তু গুরুতর। সেক্ষেত্রে পায়ে তার ট্র্যাকশন দেওয়া রয়েছে। বেশ অমিত, আমাদের নজর থাক সেদিকেই। আজই হাসপাতাল থেকে ছাড়া পান প্রসূন দে, এবং তারপর পুলিশ তাকে নিয়ে যায়, এবং সেই সময়ও তাকে খুব নিরুত্তাপ লাগে। ট্যাংরায় 2 গৃহবধূ এবং কিশোরীকে খুনের ঘটনায় প্রসূন দেকে গ্রেফতার করলো পুলিশ। আজই হাসপাতাল থেকে, এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান প্রসূন দে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি, তারপরেই গ্রেফতার ট্যাংরা কাণ্ডে প্রসূন দে।